আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে টাইম নিয়ে কিছু সেন্টেন্স। সো বন্ধুরা, আমরা অনেক সময় কিন্তু ভুল করে থাকি যে এরকম ধরনের ইংরেজিটা আমরা করতে পারি না যে এখন 7টা বাজে বা 7টা বেজে 10 মিনিট বাজে অথবা 7টা বাজতে 10 মিনিট বাকি আছে, এরকম ধরনের কথাগুলো আমরা বলেই থাকি বাংলাতে, কিন্তু ইংরেজিটা পারি না। সো বন্ধুরা, তারা ইংরেজিটা পারো না তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে টাইম নিয়ে এই ইংরেজিতে টাইম বা সময় বলা নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে বন্ধুরা দেখো, প্রথম যেটা আছে সেটা আমরা ইট ইজ ব্যবহার করতে পারি সাবজেক্ট হিসেবে। এখানে আমরা ইট ইজ ব্যবহার করতে পারি এবং এখানে দেখো দুইটা জিনিস লেখা আছে, একটা আছে 7 এবং আরেকটা হচ্ছে ইংলিশে লেখা আছে 7। সো একটা হচ্ছে কথায় লেখা এবং একটা হচ্ছে ইংলিশে লেখা। তাহলে আমরা এখানে দেখব যে এই যে কাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা 7 লিখছি, এটা না লিখলেও হবে, কিন্তু এই 7 লিখলেও হবে, আবার এই 7টা না লিখে এই 7 লিখলেও হবে। সো বন্ধুরা, আমরা এখন এই 7টা বাদ দিয়ে এটি শুধু বোঝার জন্য, আমরা শুধু বোঝার জন্য এই 7টা লিখে রেখেছি, শুধু এই 7টা বোঝার জন্য লিখেছি, বাট ওটা আমাদের দরকার নাই, কিন্তু আমরা ইট ইজটা দরকার আছে। তাহলে এখানে দেখো, আমরা যদি বলি ইট ইজ 7 o'clock, এখন কয়টা বাজে? এখন 7টা বাজে, এখন 7টা বাজে। ইট ইজ 7 o'clock, আমরা বলি ইটস 7 o'clock, ইটস 7 o'clock, এটা বোঝে এখন 7টা বাজে। তাহলে বন্ধুরা, এক নাম্বারটা দেখো, আমরা ওই যে ইট ইজ আছে এখানে, ইট ইজ 7 o'clock অথবা ইটস 7 o'clock, এখন 7টা বাজে আমরা বলেই থাকি। তারপরে দেখো এখানে কিন্তু দিয়ে আছে যে 7টা 5 মিনিট, এখন 7টা 5 মিনিট, আমরা যদি বলি এখন 7টা 5 মিনিট, তাহলে আমাদের কি হবে? এখানে ইংরেজিটা হবে ইট ইজ 5 past 7, ইট ইজ 5 past 7, এখন 7টা বেজে 5 মিনিট, 7টা 5 মিনিট বাজে অথবা 7টা বেজে 5 মিনিট, সেটাও বলতে পারে। তারপরে দেখো এটা কাছে বলছে 7টা 10 বাজে, আমরা শুধু এইগুলো না দেখে আমরা কি বলি 7টা 10 বাজে, এর ইংরেজিটা আমরা কিভাবে বলতে পারি? 7টা 10 বাজে এর ইংরেজি আমরা বলতে পারি ইট ইজ 10 past 7, ইট ইজ 10 past 7, এখন 7টা বেজে 10 মিনিট বাজে, 7টা 10 মিনিট বাজে। তারপরে দেখো এখানে 7টা 15 দেয়া আছে, তাহলে আমরা বলবো ইট ইজ এই 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 রেড কালারের যে লেখাটা, এটা আমরা না লিখলেও হবে, শুধু তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে দিয়েছি ইট ইজ কোয়ার্টার পাস্ট 7, ইট ইজ কোয়ার্টার পাস্ট 7, মানে ইট ইজ কোয়ার্টার বলতে কি যে এখন আমরা বলতে পারি যে 7:15 বাজে, আমরা এখানে ইজিলি আমরা বলতে পারি ইট ইজ কোয়ার্টার পাস্ট 7, 7:15 বাজে অথবা 7টা 15 মিনিট বাজে। তাহলে আমরা এখন এখানে আবার দেখো ইট ইজ কোয়ার্টার পাস্ট 7, এর অর্থ হচ্ছে এখন 7:15 বাজে অথবা আমরা বলতে পারি 7টা 15 মিনিট বাজে। তারপরে দেখো এখানে আছে 7টা 20 মিনিট, তাহলে আমরা ইংরেজিতে বলতে পারি যে এখন 7টা 20 বাজে, তাহলে ইট ইজ 20 past 7, অথবা আমরা বলতে পারি যে এটা 7টা বেজে 20 মিনিট। তারপরে দেখো আছে 7টা 25, এখন 7টা 25 বাজে, আমরা মানুষকে বলতে পারি যে ইংলিশে আমরা বলবো ইট ইজ 25 past 7, ইট ইজ 25 past 7, তার মানে এখন 7টা 25 বাজে, 7টা 25 বাজে। তাহলে আবার বলছি দেখো ইট ইজ 25 past 7, তার মানে কি 7টা 25 বাজে। তারপরে দেখো এখানে 7:30 বাজে, 7:30, এখন 7:30 বাজে, আমরা ইংরেজিটা কিভাবে বলতে পারি? তাহলে ইট ইজ 1/2 past 7, ইট ইজ 1/2 past 7, এখন 7:30 বাজে, ইট ইজ 1/2 past 7। তারপরে দেখো এখানে কিন্তু 7:35 বাজে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা একটু ভিন্ন অর্থ প্রকাশ করতে পারি, কারণ যেহেতু 7:30টার উপরে বেজে গেছে, সেক্ষেত্রে আমরা 8টার ঘরে কাউন্ট করব, কিন্তু 8টার মধ্যে কত মিনিট বাকি আছে সেটা আমরা দেখব। এটার ক্ষেত্রে বাকি আছে 2 যখন বসবে তখন কিন্তু আমরা বাকি আসে ওই হবে, আর 5টা যখন বসবে তখন ওভার হয়ে যাবে, তার মানে 7টার পরে যে জিনিসটা বলা হবে সেটা। তার মানে এখানে দেখো ইট ইজ 25 to 8, তার মানে আমরা বলে থাকি যে 8টা বাজতে 25 মিনিট বাকি আছে। কত মিনিট বাকি আছে? 25 মিনিট,
I mean 25 মিনিট বাকি আছে কয়টা বাজতে? 8টা বাজতে। কিন্তু আমরা কিন্তু লিখতেছি কি দেখো 25 to 8, তার মানে কি এখন 7:35 বাজে, কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে এখন 7:35 বাজে, তাহলে ইট ইজ 25 to 8, এখন 7:35 বাজে, এটাও বলতে পারি। এর পাশাপাশি আমরা বলতে পারি যে এখন 8টা বাজতে 25 মিনিট বাকি আছে, তাহলে ইট ইজ 25 to 8, 8টা বাজতে 25 মিনিট বাকি আছে। তারপরে দেখো 7:40কে আমরা কি বলবো? যে ইট ইজ 20 to 8, ইট ইজ 20 to 8, এখন 8টা বাজতে 20 মিনিট বাকি আছে। 8টা বাজতে কয় মিনিট বাকি আছে? 20 মিনিট বাকি আছে। আবার যদি বলি এখানে দেখো 7:45 বাজে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইট ইজ কোয়ার্টার টু 8, কোয়ার্টার টু 8 মানে এখন 7:45 বাজে, এখন 7:45 বাজে, ইট ইজ কোয়ার্টার টু 8, এর অর্থ হচ্ছে আমি 7:45 বাজে, অথবা বলতে পারি 7:45 বাজে। দুইভাবে আমরা বলতে পারি, কোয়ার্টার যখন আসবে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখন 7:45 বাজে, ইট ইজ কোয়ার্টার টু 8, অথবা এখন 7:45 বাজে, ইট ইজ কোয়ার্টার টু 8, একই জিনিস। তারপরে দেখো 7:50 যখন হবে তখন আমরা কি বলবো? ইট ইজ 10 to 8, ইট ইজ 10 to 8, তার মানে কি 8টা বাজতে 10 মিনিট বাকি আছে, ইট ইজ 10 to 8, এর মানে কি 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। তারপরে দেখো লাস্ট ফাইনালি যেটা 7:55 আছে, 7:55 যখন থাকবে তখন আমরা কি বলবো? যে ইট ইজ 5 to 8, ইট ইজ 5 to 8, তার মানে কি 8টা বাজতে কয় মিনিট বাকি আছে? 5 মিনিট বাকি আছে। 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। আর বাদ বাকিটা আপনারা এই যে 8টা দেয়া আছে এটা আপনারা কি হবে আপনারা বলুন। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, কারণ এগুলো এখনও যারা জানে না যে 8টা বাজতে 15 মিনিট বাকি আছে, 8টা বাজতে 5 মিনিট বাকি আছে, 8:15 বাজে, আবার 8:45 বাজে, এইরকম ধরনের ইংরেজিগুলো যদি তোমরা না জানো তাহলে কখনোই পসিবল না ইংরেজিতে কথা বলা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।